একসময় দেশীয়দের পদচারণা খুব বেশি চোখে পড়ার মতো না হলেও বর্তমানে বাংলাদেশিরা বদলে দিচ্ছে সেই ধারণা। তেমনই একজন দুবাই প্রবাসী বোরহান চৌধুরী। অন্য সব প্রবাসীর মতো সাধারণ শ্রম ভিসায় তিনি আমিরাতে আসেন। ২০১০ সালে নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নেমে পড়েন ব্যবসায়। সেই থেকে তার আর পেছন ফিরে তাকাতে হয়নি। একে একে সফল হয়েছেন বিভিন্ন ব্যবসায়। ট্রাভেল এজেন্সি, দুবাই সবজি মার্কেটে রপ্তানি আমদানি লাইসেন্স, টাইপিং সেন্টার এবং বিজনেস সেটআপের মতো তার রয়েছে ৫টি প্রতিষ্ঠান। সম্প্রতি তিনি তার ৬ষ্ঠতম প্রতিষ্ঠান আবাসন প্রকল্প নিয়ে ফেমাস রিয়েল এস্টেট এলএলসির শুভ উদ্বোধন করেছেন। এ সময় তিনি ঘোষণা করেন আগ্রহী ১০০ জন বাংলাদেশিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে কর্মসংস্থানের সুযোগ দিতে চান তিনি। একমাত্র বাঙালি যে অনার হিসাবে আসছি, ব্রোকার তো অনেক আছে। আমি কিন্তু ব্রোকারের মধ্যে আমি ব্রোকারের কথা বলবো না, আমি অনারের কথা বলবো। আমি অলরেডি 100 and 200 এজেন্ট আমি ইনশাল্লাহ নিব, এবং বাংলাদেশি কমিউনিটি যদি আসে, আমার ভাই বারা যদি আসে, ওনারা যদি জব যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমি ইনশাল্লাহ ওদের মাধ্যমে এবং আমার মাধ্যমে ওদেরকে জব এবং ট্রেন দিয়ে সবকিছু দিয়ে আমি ওদেরকে ইয়া করে দিব। আবাসন প্রকল্পের এই সেক্টরটিতে সরকারি পর্যবেক্ষণ থাকাতে নিরাপদে যে কেউ বিনিয়োগ করতে পারেন দুবাইয়ে। বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার একটি দিকও মনে করছেন আবাসন প্রকল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা, যে খাত থেকে প্রচুর রেমিটেন্স পেতে পারে বাংলাদেশ। এবং বাংলাদেশি ইনভেস্টররা যেন এখানে রিয়েল এস্টেট করতে পারে, কারণ অনেক দেশে আসছে, যে মিশরীয়রা আসছে, আপনার ইন্ডিয়ানরা আসছে, ওয়াই নট বাংলাদেশেরও কিন্তু রিয়েল এস্টেট কোম্পানি এসে এখানে একটা বড় বিজনেস করতে পারে, এবং তারা কিন্তু আরো নাম উজ্জ্বল করতে পারবে, দেশের অর্থনীতির জন্য কিন্তু অনেক কিছু ব্যাপার রাখতে পারবে। ইনফ্যাক্ট আমি যেটা ফিল করছি ১ বছর কাজ করার পর, এখানে মেয়েদের জন্য বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও রিয়েল এস্টেটে কাজ করার অনেক সুযোগ আছে। একজন ওয়েল এডুকেটেড পারসন যদি দুবাই আসে, তার জন্য রিয়েল এস্টেট আমি মনে করি বেস্ট। আসলে রিয়েল এস্টেটের ব্যবসা যদি ঠিকভাবে করতে পারেন, তাহলে আর পিছনের দিকে থাকাতে হয় না। ধরেন আমরা যখন সুপার মার্কেট, রেস্টুরেন্টের ব্যবসা করি, সেখানে ১ বছর যেটা ইনকাম হয়, রিয়েল এস্টেটের ব্যবসায় হয়তো ১ মাসের মধ্যে সেরকম ইনকামটা আমরা পাই। কিন্তু এখন ইয়ং জেনারেশন অনেক আগে গেছে। আমরাও চাই তারা আরো আগে যাক, আমাদের দেশের, বাংলাদেশের নামটা উজ্জ্বল করুক। যারা সব ধরনের মার্কেট এখন আমাদের সন্তানদের হাতে, তো তাদের জন্য শুভকামনা রইল। আর এই মার্কেটে রিয়েল এস্টেট বিজনেস যেটা, এটা পুরো ওয়ার্ল্ডের চেয়ে দুবাইতে ভালো। দুবাই সরকার আবাসন খাতে বিনিয়োগকারীদের জন্য রেখেছে দারুণ সুযোগ সুবিধা। অনেকেই জানেন না দুবাইতে সহজে আবাসনের মালিক হওয়া যায়, তাই সুযোগ থাকা সত্ত্বেও অনেকেই বিনিয়োগে এগিয়ে আসছেন না বলে মনে করছেন ফেমাস রিয়েল এস্টেটের চেয়ারম্যান বোরহান চৌধুরী। এখন বর্তমানে আমার বাংলাদেশি ভিসা তো বন্ধ, বাট যদি প্রপার্টি নিতে পারে, তাহলে যদি ওনার থেকে যদি 20% ডাউন পেমেন্ট করে, উনি কিন্তু গোল্ডেন ভিসা পাচ্ছে 10%। ওরা কিন্তু ওপেন, কিন্তু এটা কিন্তু বন্ধ নেই, কিন্তু আউটসাইড বলে ইনসাইড বলে, এটা কিন্তু ওপেন আছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সহসভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি ইয়াকুব সৈনিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিয়েল এস্টেট সিপিডিএল এর চেয়ারম্যান প্রকৌশলী ইফতেখার হোসেন, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সেলিম রেজা, কমিউনিটি নেতা জালাল উদ্দিন মদিনা, নজরুল ইসলাম, আসগর হোসেন, মোহাম্মদ হোসেন, মুসা চৌধুরী, রবিউল হোসেন, নওয়াব, সিরাজুল ইসলাম সহ আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশি ও বিভিন্ন দেশের আবাসন প্রকল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। এই জিনিসটা খোলাটার কারণ হলো কি, একটা অ্যাডভাইস হয়ে যাবে সবার জন্য। একটা কি আমি অ্যাডভাইস করবো, আমার কাছে আসলে আমি অবশ্যই বলি কি কোন ডেভেলপমেন্টটা ভালো নাকি। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।
الصراط المستقيم يصلون على الله والله أكبر ولله আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের মুসলিকরাম। আসসালামু আলাইকুম। মহানগর সভাপতি হুমায়ুন কবির ভাই। ولله الحمد